আসসালামু আলাইকুম। বাংলাদেশের জনগণ যে সহিংসতার শিকার হয়েছে তাতে আমরা হতবাক। এই বক্তব্যটি কানাডার। দর্শক, আমি বারবার বলেছি যে যেখানে সম্পদের ক্ষয়ক্ষতি হয় সেখানে মানুষ দুঃখ প্রকাশ করে এবং সেই রিপেয়ার করার চেষ্টা করে। যেখানে জীবনহানি ঘটে মানুষ সেখানে অনেক বেশি আবেগতাড়িত হয় এবং অনেক বেশি শোকগ্রস্ত হয়। যেখানে সম্পদ এবং জীবন দুটিরই বিনাশ হয় মানুষ তখন জীবনটাকে আগে বেছে নেয়। আমরা গাজার সহিংসতার খবর জানি। সেখানে যে পরিমাণ অবকাঠামো ধ্বংস হয়েছে, অনেকে বলে 50 থেকে 100 বছর লাগবে সেই অবকাঠামো পুনর্নির্মাণের জন্য। কিন্তু সেখানে বিশ্ববাসী যে ত্রাণ পাঠাচ্ছে, প্রতিবাদ করছে, সবই মানুষের জন্য, মানুষের জীবন রক্ষা করার জন্য। কেননা সেখানে প্রতিদিন জীবন গেছে। বাংলাদেশে টানা জীবন গেছে 5 দিন। তো সম্পদের ক্ষতি হয়েছে, জীবন নাশ হয়েছে। জীবনের ক্ষয়ক্ষতির সংখ্যা আমরা জানি না। গাজার যদি বলেন তাহলে একটা অফিসিয়াল রেকর্ড আছে প্রায় 40,000-এর মতন, আনঅফিসিয়াল ভীষণ। আমাদের এখানেও একটা জীবনের হানি ঘটেছে, একটা সংখ্যা আমরা জানি অফিসিয়ালি 200+, কিন্তু বেসরকারি হিসাব আরো বেশি এবং প্রতিদিনই 3-4 জন করে মারা যাচ্ছে। তো এখানে আপনি মাতম করবেন কোনটা নিয়ে? সম্পদ হানি নিয়ে নাকি জীবন নিয়ে? বাংলাদেশ একটা অদ্ভুত। এখানে জীবনের কথা বাদ দিয়ে সম্পদের কথা বারবার ফোকাস করা হচ্ছে। এর একটা কারণ আছে। কারণ আপনি সম্পদ হানি যখন হচ্ছে তখন আপনি আঙুল তুলে দেখাতে পারবেন এইটা কে করছে, বিএনপি জামাত। কিন্তু জীবনের কথা যদি বলেন আপনি এটা খুব বেশি যুক্তিতে আসতে পারবেন না। যদি ওবায়দুল কাদের আজকে বলেছেন যে তারা নাকি এই জীবনহানি ঘটিয়ে সরকারের উপর দায় চাপাচ্ছে। তো সেটার ভিডিও ফুটেজ মানুষের কাছে অসংখ্য আছে। কারা গুলি চালাচ্ছে, অস্ত্র ছিল কার হাতে, এবং এই গুলি করে একেবারে বলছে না দেখা মাত্রই গুলির নির্দেশ, এটা ওবায়দুল কাদের নিজে বলেছেন। তো এটা সবাই জানে যে এর দায় কার। তো দেখেন আজকে কানাডাও যে প্রসঙ্গ নিয়ে কথা বলছি, কানাডা তাদের বাংলাদেশ হাইকমিশন তারা পর্যন্ত এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ শুরু করেনি। তারা এইরকম বর্বরোচিত ঘটনায় হতবাক হয়েছে। গত সপ্তাহে শিক্ষার্থীদের বিক্ষোভ চলাকালীন বাংলাদেশের জনগণ যে সহিংসতার শিকার হয়েছে তাতে হতবাক কানাডা। বৃহস্পতিবার ঢাকায় অবস্থিত দেশটির হাইকমিশন এই তথ্য নিশ্চিত করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে কানাডার হাইকমিশন এক বিবৃতিতে লিখেছে, গত সপ্তাহে শিক্ষার্থীদের বিক্ষোভ চলাকালীন বাংলাদেশের জনগণ যে সহিংসতার শিকার হয়েছে তাতে আমরা হতবাক। আমরা শান্তিপূর্ণ সমাধান এবং মানবাধিকারের প্রতি সম্মানের পক্ষে কথা বলি। এই জন্য ভিকটিম এবং তাদের পরিবার এবং প্রভাবিত সকলে আমাদের ভাবনায় রয়েছে। দর্শক দেখেন, এখানে একবারও কিন্তু ওই সম্পদের কথা আনেনি, তারা মানুষের কথা আনছে এবং এটাই নিয়ম, বিশ্বের রীতি। আপনি প্রথম যদি কানাডা গাজা যান, সফর করেন, আপনি কি ধ্বংসস্তূপ দেখবেন নাকি মানুষের জীবনের ক্ষয়ক্ষতির জন্য হাসপাতালে হাসপাতালে যাবেন, মানুষের কাছে যাবেন, তাদেরকে সমবেদনা জানাবেন? কোনটা করবেন? বাক এবং সমাবেশের স্বাধীনতা বজায় রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করে বিবৃতিতে বলা হয়, আমরা অনতিবিলম্বে ইন্টারনেট পরিষেবাগুলো সম্পূর্ণরূপে পুনরুদ্ধার করার আহ্বান জানাই যাতে মানুষ গুরুত্বপূর্ণ তথ্য পেতে পারেন এবং কানাডা ও বিশ্বব্যাপী তাদের প্রিয়জনদের সঙ্গে সংযুক্ত হতে পারেন। তাহলে দেখেন, কানাডার যেই লক্ষ লক্ষ বাংলাদেশি আছে তাদের যে কনসার্ন সেটা কানাডা দূতাবাস প্রকাশ করছে যে তারা যাতে তার নিজের দেশের স্বজনদের সাথে সংযুক্ত হতে পারে। কানাডা বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করা অব্যাহত রাখবে জানিয়ে বিবৃতিতে বলা হয়, বিচার ব্যবস্থাকে অবশ্যই গ্রেপ্তারকৃত সকলের জন্য যথাযথ প্রক্রিয়া নিশ্চিত করতে হবে এবং দুঃখজনক ঘটনার জন্য দায়ীদের জবাবদিহি করতে হবে। কিভাবে সম্ভব? এটি হলো প্রশ্ন। কেননা
এই ঘটনার দায় বিএনপি জামাতের উপর চাপিয়ে তাদের উপর দমন পীড়ন চালানো হচ্ছে। কিন্তু শিক্ষার্থীদের উপর হামলা করার জন্য প্রথম থেকে যেই ক্ষমতাসীনদের নানা উইং ঝাঁপায় পড়লো, তাদের কেউ গ্রেপ্তার হয়েছে এমন কোনো তথ্য আসে নাই। একেবারে শুরুতে আমি এখনো বলি, গণমাধ্যমে আমার মনে আছে গোল গোল চিহ্ন করে বেশ কিছু মানুষের ছবি দেখানো হয়েছে যাদের হাতে পিস্তল ছিল এবং যারা গুলি করেছে তাদেরকে কিন্তু গ্রেপ্তার করা হয়নি। তাদের পরিচয় সবাই জানে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।